और अगर एक से ज़्यादा मुक्तदी हो तो उनको इमाम के पीछे सफ बंद करके खड़ा होना चाहिए। যদি বা মুক্তাদি একজনের থেকে বেশি হয়, মানে ইমাম মুক্তাদি দুজন মিলে যদি জামাত করে তাহলে কোনো ব্যাপার নেই। যদি একজনের থেকে বেশি যদি মুক্তাদি হয়, যখন একজনের থেকে বেশি মুক্তাদি হবে ইমাম ছাড়া একজনের থেকে বেশি যখন মুক্তাদি, তখন দরকার হলো কি ইমামের পিছনে দাঁড়ানো। কি দরকার? পিছনে লাইন করা, ইমামকে आगे दिए दामानो। अगर इमाम के दाहिने बाएं जानिब खड़ा हो तो मकरूह तनज़ीही है। यदि बा इमामेर बाम साइड डान साइड हो दाঁড়িয়ে যায় পাশাপাশি হয়ে, তাহলে কি হবে? मकरूह तनज़ीही হবে, नामाज हो जाবে। और दो से ज़्यादा हो तो मकरूह तहरीमी है। দুজন হয়, এদিকে ইমাম সাহেবের এদিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন হলে কি হবে? মকরুহে তানজি। আর যদি বা দুজনের থেকে বেশি মুক্তাদি হয়, ইমাম ছাড়া দুজনের থেকে যদি বেশি হয়, তাহলে কি মকরুহে তাহরিমি হয়ে যাবে। इसलिए कि जब दो से ज़्यादा मुक्तदी हो तो इमाम को आगे खड़ा होना वाजिब है। যখন দুজনের বেশি মুক্তাদি হয়ে যাবে তখন ইমামের কি হবে? आगे দাঁড়ানো কি वाजिब হয়ে যায়, মানে ইমামের আগে দাঁড়াতে হবে। তারপরে মশলা দেখি লিখে দেখো, अगर नमाज शुरू करते वक्त एक ही मुक्तदी था, যদি বা নামাজ শুরু করার সময় মুক্তাদি কয়জন ছিল? একজন ছিল। और वो इमाम के दाहिने जानिब खड़ा हो, ও কি করেছে? ইমামের ডান দিকে দাঁড়িয়ে গেছে, গিয়ে জামাত শুরু করে দিয়েছে। उसके बाद और मुक्तदी आ गए, ওর পরে অনেকগুলো মুক্তাদি চলে এসেছে, বা নামাজ চলাকালীন মুক্তাদি আরও এসে বেড়ে গেছে। तो पहले मुक्तदी को चाहिए कि पीछे हटाए। প্রথম যে মুক্তাদি ইমাম সাহেব পাশে ছিল তার দরকার কি? নামাজ চালু অবস্থায় কি করবে? সে আস্তে আস্তে পিছনে চলে আসবে, ताकि सब मुक्तदी मिल करके पीछे खड़े हो। এই জন্য সবাই একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে কি হবে? পিছনে লাইন তৈরি হয়ে যাবে, ইমাম সামনে রয়ে যাবে। और अगर वो না হাঁটে তো মুক্তাদিও কো চাহিয়ে, যদি বা ওর পিছনে না যদি সরে আসে, তাহলে যে সমস্ত মুক্তাদিরা পরে এসছে তাদের কি কাজ দেখো। মুক্তাদিও কো চাহিয়ে কি উসকো খিঁচ লে, কি করে? ওকে পিছনে টেনে নাও। और अगर পিছনে টেনে নাও, মানে ইমাম রয়েছে, ইমামের পাশে মুক্তাদি রয়েছে দাঁড়িয়ে, তো যে সমস্ত মুক্তাদিরা এসছে তারা কি করবে? মুক্তাদির সামনে থেকে পিছনে টেনে নেবে। और अगर नादानगी से वो इमाम के दाहिने या बाएं जानिब खड़े हो जाए, যদি বা না জানে না, বাচ্চা বা অবুঝ হওয়ার কারণে ডান দিকে বা বাম দিকে দাঁড়িয়ে যায়। অবুঝ হওয়ার কারণে মানে যারা পিছনে মুক্তাদি এসছে তারাও জানে না, তো যেরকম পাশে ও এ সাইডও দাঁড়িয়ে রয়েছে, এ সাইড এরাও দাঁড়িয়ে গেছে, যদি পাশাপাশি দাঁড়িয়ে যায় তাহলে কি কাজ দেখো। नादानगी से यदि बाएं या दाएं जानिब खड़े हो जाए और पहले मुक्तदियों को पीछे ना हटाए, यदि वो প্রথমে যে ইমাম সাহেবের সঙ্গে যে মুক্তাদি ছিল তাকে পিছনেও টানেনি, বরং তার পাশে কি করেছে? দাঁড়িয়ে গেছে, তো কি করতে হবে? তো ইমাম কো চাহিয়ে, ইমামের দরকার। এবার কাজ আসবে ইমাম নামাজ পড়াচ্ছে, তার কাজ পড়ছে, কি কাজ? ইমাম কো চাহিয়ে কে ও আগে বাড় যায়। ইমামের দরকার হলো যে ও নামাজ পড়াতে পড়াতে আস্তে আস্তে কি করবে? আগে সরে যাবে, তাকে ও মুক্তাদি সব মিল যাবে। এই জন্য সমস্ত মুক্তাদিরা মিলে যাবে এবং পিছনের কাতার তৈরি হয়ে যাবে। আর ইমামকে পিছে হয়ে যায় এবং ইমামের পিছনেও হয়ে যাবে। হাঁটনে কি জায়গা না হো, যদি বা সরার যোগ্য জায়গা না থাকে, তব भी ইমাম কোই হটনা চাহিয়ে। তো ও কি করতে হয়? ইমামের পিছনে চলে যেতে হবে। আগে ইমাম পিছনে আরে নামাজই হবে না, ইমাম কোথায় যাবে? জায়গা না থাকলে তবুও যাওয়ার চেষ্টা ইমামের করতে হবে, কারণ মুক্তাদি সরতে হয় না, মুক্তাদিরা পিছনে সরছে না, তাহলে কী করতে হবে? ইমামের সামনে একটু কমসে কম বেড়ে যেতে হবে, কে আগে बढ़ যাবে। लेकिन अगर मुक्तदी मसाइल से नावाकिफ हो, যদি বা মুক্তাদি এইসব মশলা জানে না, जैसे हमारे ज़माने में गालिब है, এখনকার জামানা এমন চলছে বহু মুক্তাদি এই সমস্ত মশলাগুলো, মশলা শোনার বা মশলা পড়ার
মশলা কারকার শেখার সময় হাতে আমাদের নেই। নামাজ পড়ার দরকার পড়ি রমজান মাসে, এছাড়া অন্য মাসে যাওয়ারও ইচ্ছা থাকে না। যারা পড়ি তারা মশলা সম্বন্ধে জানারও চেষ্টা করি না। তো এখনকার জামানায় কি আপনাদের সব মৌলানার মধ্যে কি জানে সব? তাও মনে যায় কম বেশি আলহামদুলিল্লাহ জানে। এই সমস্ত মশলা না জানলে সে মাওলানা খাবে কোত্থেকে? মাওলানা গাছতে পড়ে হবে? মশলা পড়ার পরে না মাওলানা হয়। যাই হোক, ওদিকে না গিয়ে এখনকার যে জামানা চলছে সেই হিসাবে এই কিতাব লেখা আছে অনেক বছর আগে, হ্যাঁ, তা তো অনেক বছর আগে। তারা জানে যে এরকম জামানা সামনে আসবে। আসবে, তো সেই হিসাবে লিখে দিয়েছে। এখনকার জামানা আর সেই জামানা বলতে আমাদের জামানায় এমন লোক এখনও আছে যারা এই সমস্ত মশলা থেকে কি না ওয়াকিফ, জানে না। जैसे हमारे ज़माने में गालिब है, আমাদের জামানায়ও এখন ওরকম লোক তৈরি। তো उसको हटाना मुनासिब नहीं, ওকে সরানো কি মুনাসিব নেই। ভালো কাজ নয়। কে कहीं कोई ऐसे हरकत না कर बैठे, যদি আমি পিছনে টানি ও এমন করে বসবে, হয়তো আমার ঘুরে দেবে শুটিয়ে একদম নামাজ পড়তে পড়তে, তুই পিছনে টানবে ও নিয়ত ভেঙে তোমার দেবে কষিয়ে। মনে हरकत ना कर बैठे जिससे नामाज ही गारत हो, যার দ্বারা নামাজ কি হয়ে যাবে, ভেঙে যাবে। যদি এরকম মুক্তাদি হয় পাগল মার্কা, যদি বা পিছনে টানেই কি হবে, সে নিয়ত সঙ্গে সঙ্গে ভেঙে দে, হয় মারপিট করবে না ঝগড়া ভেঙে দেবে, না হলে ঝগড়া ভেঙে দেবে। যদি এমন করে মুসল্লি হয় তার জন্য কি হবে সেটা আগে বলছি। কি হলো তারপরে বলছে, इमाम को चाहिए कि सफ सीधी करके यानी सफ में लोगों को आगे पीछे होने से मना करे। ইমামের দরকার হলো কি, যখন জামাত শুরু হবে, জামাত শুরু হওয়ার সময় মুক্তাদিদকে বলে দেওয়া যে কাতার সোজা করে দাঁড়াও, কেউ আগে নয় কেউ পিছনে নয়, যে যার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াও, কাঁধের সঙ্গে কাঁধ মিল করে দাঁড়াও। সবকো বরাবর खड़े होने का हुक्म दे, সবার একসঙ্গে একই লাইন হওয়ার জন্য হুকুম দেওয়া ইমামের কর্তব্য। सब में एक दूसरे से मिलकर खड़ा होना चाहिए, কাতারের মধ্যে একজন অপরজনের সঙ্গে মিলে লাইন সোজা করে দাঁড়ানো দরকার। দরমিয়ান में খালি জায়গা না रहना चाहिए, কারোর মাঝখানে যেন খালি জায়গা না ছেড়ে যায়, এটাও ইমামকে বলে দেওয়া দরকার। যে জায়গা যদি খালি থাকে, খালি জায়গা পুরো করে নিয়ে দাঁড়াও, বা হোটে হোটে চেপে লাইন পুরো করে দাঁড়াও।